আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এই বছরের জন্য ক্লাস 1 এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন বা ফার্স্ট ইউনিটেড বা ফার্স্ট সামেটিভ এভলিউশনের এক সেট নতুন প্রশ্ন উত্তর। প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদা প্রশ্ন ও তার উত্তর। সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথম যে প্রশ্ন সেটি হচ্ছে সমস্যা সমাধানের সক্ষমতা। সময় হচ্ছে 20 মিনিট, পূর্ণমান 10। নিজের নাম, রোল এগুলো তোমরা নির্দিষ্ট জায়গায় লিখে নেবে। তারপর প্রশ্নগুলো দেখো। একের দাগের হচ্ছে ছবির নিচে নাম লেখো। প্রথমে একটা মাছের ছবি আছে, তাহলে আমরা মাছ বানান করে লিখে দেবো। তারপর গরু আছে, গরু বানান করে লিখে দেবো। 2 হচ্ছে ছক থেকে নিয়ে শব্দ বানাও। ছকটা দেখো এবং যে শব্দটা হবে সেটা হচ্ছে আখ আক। 3 দাগের হচ্ছে সিটিতে ঊর্ধ্বক্রম অধক্রম অনুযায়ী গোল চিহ্নে সংখ্যা বসাও। তা আমরা বসিয়ে দিয়েছি 1 2 3 4 বাঁদিকে, এবং ওপর দিক থেকে যখন নেমে আসবো তখন হবে 4 3 2 1। তারপর আমরা পরের পাতায় চলে যাব। 4 নাম্বার হচ্ছে ছবি গুণে সংখ্যা বলো, ইংরেজিতে লেখো। 3টে জবা ফুল আছে, তাহলে বাংলায় আমরা 3 লিখবো এবং নিচের ঘরে ইংরেজিতে 3 লিখবো। 5 হচ্ছে রাইট নেম অফ পিকচার, একটা কুকুরের ছবি, তাহলে ডিওজি ডগ, আর একটা ছেলের ছবি বিওয়াই বয়। 6 হচ্ছে রাইট দ্য বেঙ্গলি মিনিং ইন দ্য ফলোয়িং ওয়ার্ডস। নোজ মানে হচ্ছে নাক, আর হ্যান্ড মানে হচ্ছে হাত। পরের কোশ্চেনটা হচ্ছে প্রথম শ্রেণীর জন্য স্বাস্থ্য ও শারীর শিক্ষা বিষয়ের প্রশ্ন। দেখো, একের দাগের হচ্ছে সঠিক উত্তর টিক দাও। গাড়ি সিগন্যাল দেখে চালাতে হবে। বার ক্রস অতিক্রম করতে হয় উচ্চ লাফে। মেরুদণ্ড সোজা রেখে বসতে হবে। ঘ হচ্ছে ক্যাঙ্গারু জোড়া পায়ে দাঁড়াতে পারে। 2 হচ্ছে শূন্যস্থানে পাশের বক্সের উপযুক্ত শব্দ বসাও। ক হচ্ছে দীর্ঘ লম্ফনে দৈর্ঘ্য মাপা হয়। খ হচ্ছে খাবার গ্রহণ শেষ হওয়ার 30 মিনিট পর জল খেতে হবে। গ ট্রাফিক পুলিশ রাস্তা নিয়ন্ত্রণ করে। ঘ অপরের উপকার করাকে সেবামূলক কাজ বলে। 3 দাগের হচ্ছে সত্য মিথ্যা লেখো। খাবার খাওয়ার সময় কথা বলতে হবে, এটা মিথ্যা। 2 হচ্ছে শৌচাগার নিয়মিত পরিষ্কার রাখতে হবে, এটা সত্য। 4 হচ্ছে সংক্ষেপ উত্তর দাও। কোন কোন সময় হাত ধুতে হবে? খাবার আগে ও পরে হাত ধুতে হবে। শৌচাগার ব্যবহারের পরে, যে কোনো নোংরা লাগলে হাতে সেটা ধুতে হবে। খ হচ্ছে দৌড়ানোর উপকারিতা। পায়ের পেশি সচল হয়, সবল হয়, রক্ত চলাচল ভালো হবে, হজম ভালো হয়। তারপর একের দাগে এটা হচ্ছে শারীরিক ও মানসিক বিকাশের প্রশ্ন। একের দাগে হচ্ছে 3টি প্রশ্ন উত্তর দাও। ক হচ্ছে ছবি আঁকতে কিসের প্রয়োজন? রুল, রবার, পেপার, রং, তুলি, জল ইত্যাদি। খ হচ্ছে যে কোনো দুটি খেলার নাম করো। ক্রিকেট, ফুটবল, হকি, ভলিবল ইত্যাদি। গ কোন পাখির ডাক তোমার ভালো লাগে? কোকিল। ঘ রাতে ফুল ফুললে তার রং কী হবে? এটা হবে সাদা। 2 দাগের একটা ছবি দেওয়া হয়েছে, ছবিটাকে রুল টেনে নিয়ে সম্পূর্ণ করতে হবে এবং রং ভরাট করতে হবে। তারপর এটা হচ্ছে সমন্বয় সাধনের সক্ষমতা বিষয়ের প্রশ্ন। পূর্ণমান হচ্ছে 10। প্রশ্নগুলো দেখো। একের দাগের যে ছক থেকে নিয়ে 2টি শব্দ খুঁজে নিয়ে লেখো। এখানে ফলের নাম, এখানে যে ফলের নাম হবে সেটা লিখতে হবে বেদানা, আর পাখির নাম হচ্ছে পানকৌড়ি। 2 হচ্ছে শূন্যস্থানের সহজ পাঠের ছড়া থেকে বক্সে মেলাও। ছোট খোকা বলে অ আ সেকেন্ড হিসেবে কথা কওয়া। 3 দাগের হচ্ছে বাম দিকের সংখ্যার সঙ্গে ডান দিকের ছবি দাগ টেনে মেলাও। এখানে 2টো আম আছে, তাহলে 2 এর সঙ্গে মেলাতে হবে। তারপর সিংহ সংখ্যা আছে 5টি, 5-এর সঙ্গে মেলাতে হবে। দোয়াতের সংখ্যা আছে 4, 4-এর সঙ্গে মেলাতে হবে। আর একটা আপেল আছে, এখানে আপেল আছে 3টি, তাই 3 সংখ্যার সঙ্গে আমাদের মেলাতে হবে। তারপর পরের পাতা সংখ্যা গুণে লেখো। 5 আর 2 হচ্ছে 7। তারপর স্টুডেন্ট সার্কেল দ্য লেটার এবং ফ্রম দ্য ব্যাগ। বক্সে লেখা শব্দগুলো নিচের এলোমেলো অক্ষরের মধ্যে থেকে গোল করে খুঁজে বার করতে হবে। যেগুলো ওয়েল, ওয়াই এক্সমাস এবং ইয়র্ক আছে সেটাকে এখানে বার করে গোল করতে হবে। তারপর 6 দাগে দেখো, স্টুডেন্ট বড় হাতের বর্ণটি দেখে লেখো। টি এবং ডাব্লু এটাকে যতগুলো দাগ দেওয়া আছে ততবার লিখতে হবে। পরের প্রশ্ন, এটা হচ্ছে সংযোগ স্থাপনের সক্ষমতা বিষয়ের প্রশ্ন। ক্লাস 1 এবছরের জন্য নিজের নাম, রোল এগুলো লিখে নেবে। দেখো, ফাঁকা স্থানে বর্ণ বসিয়ে শব্দ বানাও। প্রথমটা হচ্ছে দন্তন্য একাকার নাক, তারপরটা হবে বৈশাখ, তারপরটা হবে পেরেক। খ হচ্ছে ক স্তম্ভের সঙ্গে স্বরচিহ্ন হয়েছে, তা খ স্তম্ভে ব্যবহৃত চিহ্নগুলির সঙ্গে দাগ দাও। দিদি হস্যইকারে, ছোট ওকারে, ভৈরব ঐকারে, বীজ দীর্ঘ ইকারে এবং চুল হস্যকারে দাগ দিতে হবে। তারপর 3 দাগের ছবি দিয়ে কটা আছে খোপে লিখতে হবে। এখানে 4টে ভাগ আছে, তাহলে আমরা রোমান হরফে দেওয়া আছে যেটা 4, সেই যে 4টে দাগ দেওয়া আছে যেখানে ডান দিকে শেষে সেইটাতে দাগ দিতে হবে। একইভাবে মাছের সংখ্যা আছে 3টি এবং আপেলের সংখ্যা আছে 2টি, তার মধ্যে নিচেরটা করে দেওয়া আছে, মাঝেরটা করে নেবে। তাহলে প্রথমটা হবে 4টে দাগে, তারপরটা হবে 3টে দাগে। তারপর আমরা পরের পাতায় চলে যাব। পরের পাতায় সবথেকে বড় সংখ্যায় গোল করো। এখানে হচ্ছে 5, 5টায় গোল করবে। তারপর ছোট ও বড়োর মাঝে কী আছে সেটা লিখতে হবে। 9 7 6 5 2, তাহলে 2 আর 9 হচ্ছে ছোট আর বড়, তাহলে 7 6 আর 5 এই 3টাকে এখানে লিখতে হবে। তারপর রাইট নেম অ্যান্ড কালার, রঙগুলি লিখতে হবে। বেগুন, ব্রিঞ্জাল মানে বেগুন, এর রঙ হচ্ছে ভায়োলেট, VIOLET। তারপর গোলাপ আছে রোজ, এটার রং হবে রেড, RED। তারপর 6 দাগের স্টুডেন্টকে লিখতে হবে ই থেকে এল পর্যন্ত পরপর বর্ণগুলি বড় হাতের ঘরে।